প্রিয় দেশবাসী, প্রিয় মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। দেশে প্রবাসে আমরা যারা আছি সবার প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকে আমাদের প্রবাসে হইতে দেশে হইতে আমরা যারা আন্দোলনে অংশগ্রহণ করছি এবং কিবা বিভিন্ন জায়গাত আমাদের সন্তানেরা, আমাদের ভাই বোনেরা, আমাদের যে জনগণ, মা বোনেরা সবাই মিলে এই আন্দোলন রক্তের বিনিময়ে স্বাধীন করা হয়েছে। যে হত্যাকাণ্ড বাংলাদেশে ৭১-এ যে হত্যাকাণ্ড হয়েছে, এখন ২৪-এও এই হত্যাকাণ্ডগুলো হয়েছে। আজকে জনগণ, ছাত্র জনতা মাঠে নামি নিজেদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশটা আবারও স্বাধীন করা হয়েছে। আজকে প্রথমত ৭১-এর স্বাধীনতা হরণ করছে শেখ মুজিবুর রহমান, দ্বিতীয়ত স্বাধীনতা হরণ করছে আমি মনে করি যে জিয়া রহমান। যদিও সৎ ব্যক্তি ছিলেন, তিনি এই শেখ হাসিনাকে দেশে আনি বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করি, আমি মনে করি যে এই জন্য স্বাধীনতা হরণ হয়েছে দ্বিতীয়বার। এর পরবর্তীতে স্বাধীনতা হরণ হয়েছে এরশাদের। তো আজকে একমাত্র স্বাধীনতা হরণে আজকে ৩-৪বার যদি জনগণের স্বাধীনতা হরণ যাইতেছে, জনগণের অধিকার দেওয়া হইতেছে, জনগণের উপরে জুলুম করতেছে। যেই জনগণ যুদ্ধ করে দেশ স্বাধীন করছে, যেই জনগণ রাস্তায় নামে লাশ হয়ে স্বাধীন করছে জনগণ, আজকে সেই জনগণের মাথার উপরে নুন তুই বরে করে তারা সুফল ভোগ করতে চায়, তারা চাঁদাবাজি ভোগ করতে চায়, তারা অর্থনৈতিকভাবে জনগণের অধিকার জনগণের না দিই নিজেরা অর্থ ভোগ করতে চায়। আজকে বিশেষ করে আজকে বাংলাদেশে যেই এই ফজলুল হুদা বাংলাদেশে বেলে মুক্তিযোদ্ধা। তা আমি যদি বলি যে এই ফজলুল হুদা যদি মুক্তিযুদ্ধ হয়ে থাকে, তাহলে এর তো উচিত ছিল ২৪-এর মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করা। বলে ৭১-এর মুক্তিযুদ্ধ থাকতে হবে, ২৪-এর মুক্তিযুদ্ধও থাকতে হবে। তো এ কী করলো, একতরফিয়া তারে মুক্তিযুদ্ধ দাবি করে ২৪-এর মুক্তিযুদ্ধ দাবি করেন। তাহলে এরা তো ভারতের দালাল ন, এরা ভারতীয় রাজাকার ন, এরা আওয়ামী লীগের রাজাকার ন, এরা ২৪-এর রাজাকার ন। আজকে এই রুমিন ফারহানা সহ সবাই মিলি, রুমিন ফারহানা হইতে এই হাবিবুর রহমান নামে একটা আওয়ামী লীগের, হে তো আগে আওয়ামী লীগ ছিল, হেরে তো বলতেছি আমরা, হে তো আল্লাহ যে কথাগুলো বলছে, আমি মনে করি যে তাকে এখানে ফাঁসি দেওয়ার উচিত ছিল। হাবিবুর রহমানের যে কথাটা বলছে এখানে ধরি, এখানে লগে লগে জনগণের সামনে ফাঁসি দেওয়া উচিত ছিল মানুষের। তো আজকে বিএনপির এই নেতাগুলা, এই যে নেতাগুলার যে বিভ্রান্ত সৃষ্টি, আজকে বাংলাদেশে নতুন সংবিধানের নামে, নতুন সংবিধান তৈরির সব কাজে এই বিএনপি বাধা দিল। বাংলাদেশে অর্থনীতির মধ্যে বিএনপি বাধা দিল, বাংলাদেশে বাণিজ্যের মধ্যে বিএনপি বাধা দিল, বাংলাদেশে বিনিয়োগের মধ্যে বিএনপি বাধা দিল, বাংলাদেশে এই যে জনগণের অধিকারের আদায়ের জন্য বিএনপি বাধা দিল। কারণ জনগণের সাথে বাংলাদেশে বিএনপি বেইমানি করল। তো আজকে সারা বাংলাদেশের যেই মানুষগুলা রক্ত দিছে, তাদের রক্তের সাথে আজকে বেইমানি করতেছে। তারা আজ রক্ত দিছে বাংলাদেশের নতুন স্বাধীনতা, নতুন সংবিধানের জন্য, জনগণের জন্য। তারা রাজনৈতিক দল বসানোর জন্য দেয় না। আমরা জনগণের রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশে এই গণ অভ্যুত্থানের সাথে জনগণ আমরা অংশগ্রহণ করি না। আমাদের অংশগ্রহণে বাংলাদেশের রাজনৈতিক নেতারা কখন করব, আগে জনগণের অধিকার ক্লিয়ার করতে হবে, ক্লিয়ার করে এরপরে রাজনীতিকের নির্বাচনের চিন্তা করতে হবে। এরা কী করলো, আমাদের জনগণের রাজনীতির অধিকার না দিয়ে তারা ক্ষমতায় বসিয়ে আমাদের লুটপাট চালাইতে বলি তারা কুত্তার মতো পাগল হয়ে গেছে।
তো বাংলাদেশে আর কুত্তার মতো যতই পাগল হোক, যতই কিছু করা হোক, বাংলাদেশে আর কোনো স্বৈরাচারী কাজ, কোনো কিছু বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না, এটা করতে দেওয়া হবে না। বাংলাদেশের নতুন সংবিধান করতেই হবে। আমাদের কথা, আমরা দেশ স্বাধীন করছি, আমরা জনগণ, আমাদের ছাত্র জনতা। এখানে বিএমপির নেতারা কোনো দেশ স্বাধীন করে না। এখানে সালাউদ্দিন রোডে নামে না, এখানে এখানে ফখরুল্লাহ রোডে নামানো, এখানে মির্জা আব্বাস রোডে নামানো, ইকবাল মাহমুদ টুকে রোডে নামানো, এখানে এই রুবিন ফারানা রোডে নামানো, এখানে বরকতুল্লাহ বুলু রোডে নামানো, এখানে জনগণ নামছে, জনগণের সন্তান নামছে। বাংলাদেশে আমরা আমরা যতদিন বাঁচে থাকবো, যতদিন আমরা চেষ্টা করি যে তো বাংলাদেশকে মুক্ত করে ছাড়াম ইনশাল্লাহ, আগে আল্লাহর নাম দিই। তবে মুক্ত করেই, সন্ত্রাস মুক্ত করেই বাংলাদেশকে একটা জনগণের অধিকারের, জনগণের যেন প্রতি মাসে জনগণের বেতন পায়, সেই সিস্টেমে আমরা দেশ গঠন করব ইনশাল্লাহ। তো আজকে বিএমপি মনে করে বিএমপির প্রতিটা কাজে বিএমপি বাধা দিচ্ছে, সবটি কাজে বিএমপি বাধা দিচ্ছে। আজকে বিএমপির আজ কী বলবো, যেই বিএমপি 5ই আগস্টের পরে ক্ষমতা নিশ্চিত আসার কথা, এই বিএমপি আজকে বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করছে, বাংলাদেশের জনগণের সাথে, নিরীহ মানুষের সাথে প্রতারণা করছে, মানুষের হক মারে দিছে। আজকে সাধারণ কর্মীরা, ওর পকেটে টাকা নাই, কাজ নাই, কোনো কিছু নাই, কিন্তু বিএমপির পুরানা যত নেতা আছে সব সন্ত্রাসী কার্যক্রম, অর্থনীতিভাবে সব চুরি ডাকাতি করে তাদের পকেট ভরাইতেছে, তাদের পকেট ভরাইতেছে। আমরা আর বাংলাদেশে এসব চোরের রাজনীতি করতে দেওয়া হবে না। বাংলাদেশের চেয়ারম্যান, মেম্বার, ইউনিয়ন, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, কাউকে কোনো চাঁদাবাজি, জুলুমবাজি, মানুষের একজনের সম্পদ আরেকজনকে বুঝাই দেওয়া, একজনের সাথে আরেকজনের বেজার লাগাই দেওয়া, এগুলা আর বাংলাদেশে আমরা হইতে দেওয়া হবে না। আমরা বাংলাদেশে এগুলো আর হইতে দেব না। যতই কিছু হোক, যত বড় নেতা হোক, একটা কথা আমার, যে মারিচে ফায়ের নিচে ফেলাই সব বড় বড় নেতাকে, এটা আমরা জনগণের করি দেখাবো ইনশাল্লাহ। তো এখনও সময় আছে। বাংলাদেশের বিএমপিরে বলতেছি, বিএমপি প্রতিটা কাজে দেয়, নতুন সংবিধানের সাথে মত দিই, নতুন সংবিধান তৈরি করেন, নইলে হাসিনার যে অবস্থা হয়েছে, হাসিনার চেয়ে ভয়ঙ্কর অবস্থা হবে। এটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু হাসিনা কিন্তু 17 বছরে যা করছে, বিএমপি এই 1 বছরে এসে সেটা বলে করছে, এটা আমরা দেখতেছি। অত্যাচার বহুত করছে, কিন্তু বিএমপি যারা সাধারণ কর্মীরা, যারা মাঠে নামছে, যারা এই আন্দোলন করছে, তারা করে নাই, করছে কে এই হুরান যত নেতা আছে, আওয়ামী লীগের গুন্ডা ফান্ডা দিয়ে এইসব সন্ত্রাসী কার্যক্রম চালাইছে। এই ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, ইকবাল মাহমুদ টুকু, সালাউদ্দিন আহমেদ, এই রুমিন ফারানা, এরা করেছে। এই যে আজকে এরশাক কত রোজ চাঁদা করছে, এরশাকে যে আজকে একটা ছেলেকে ধরে বাঁধি আটবরে আঁটে দিয়ে প্রশাসনের কাছে উঠে দিছে, কার নামে কথা বলতো, ও আসিফ মাহমুদের নাম। তাহলে এই মিলে সারা বাংলাদেশে বিএমপির নেতারা কত করছে, কত করছে, এসে ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা, লাশ রোডে আলাই রেখেছে। তা আমরা এইসব লাশের রাজনীতি চাই না। আমরা চাই কেউ কারো কাছে হাত উঠিতে পারবে না, আমরা চাই কেউ কারো অধিকার হরণ করতে পারবে না, কেউ জায়গা জমি দখল করতে পারবে না, কেউ কারো ঘরে হামলা করতে পারবে না। আমরা এরকম দেশ গড়াইতে চাই, আমরা জনগণ এইরকম দেশ গড়াবো। প্রিয় দেশবাসী, আজকে আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আপনাকে বারবার বলতেছি, আপনি উপদেষ্টার মধ্যে সব উপদেষ্টা বাতিল করে নতুন সরকার গঠন করে বাংলাদেশের নতুন সংবিধান তৈরি করুন। এখনও সময় আছে, আপনি বিএমপির কানে ফাঁ দিবেন না। বিএমপির কানে ফাঁ দিলে আপনারও সমস্যা হবে, এটা আমরা ভালো করে বুঝি। আমরা চাই আপনি একজন সম্মানিত ব্যক্তি, আপনার সম্মানটা আমরা রাখতে চাই, কারণ 5ই আগস্টের পরে আমরা জনগণ দেশে প্রবাসে আপনার সম্মান রাখছি আমরা, কিন্তু বিএমপি রাখে না, এটা মনে রাখবেন। বিএমপি রাখে না, বিএমপি অপপ্রচার চালাইছে, বিএমপি ওই
সরকার ঘিরাও করতে চায়, বিএনপি সচিবালয় ঘিরাও করতে চায়, প্রশ্নবিদ্ধ করছে। এটা আমরা বলতেছি সাফ সাফ কথা। আপনারা, আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, যেভাবে হোক সচিবালয় থেকে আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে সবাইকে বাইর করতে হবে। আর নতুন প্রশাসন, নতুন পুলিশ 2 লাখ 3 লাখ বাংলাদেশ থেকে নিয়োগ দিতে হবে, যেন মানুষ বাংলাদেশে কর্মজীবী না থাকে। আমরা প্রবাসীরাই তো তাই বাংলাদেশের জনগণ সেনাবাহিনী, পুলিশ, র্যাবের বেতন দিই। তাহলে আপনার অসুবিধা কী? আগে আমাদের দেশের নিয়ন্ত্রণ। আপনি বাংলাদেশে যেই সেনাবাহিনী রাখছেন, এই সেনাবাহিনী আওয়ামী লীগের সেনাবাহিনী কোনো মানে কাজ করে না। এই সেনাবাহিনী রয়ের এজেন্টদেরকে নিরাপত্তা দিছে, বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা দেয় না। এই সেনাবাহিনী ফজলুল হুদানাদের যে দালাল ছিল তাকে নিরাপত্তা দিছে। আর বাংলাদেশের বিরোধিতা করছে, বাংলাদেশের 24-এর স্বাধীনতার বিরোধিতা করছে, তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করে না এই সেনাবাহিনী। এটা হইল ভারতের সেনাবাহিনী, এটা বাংলাদেশের সেনাবাহিনী না। এই সেনাবাহিনী দিয়ে আপনি নির্বাচন করতে পারবেন না। আর বাংলাদেশে নির্বাচন, নতুন সংবিধান করতে হবে, নতুন সংবিধান দিয়ে নতুনভাবে প্রশাসন নিয়োগ দিতে হবে। প্রতিটা প্রশাসনের দায়িত্বে 2 লাখ করেই বাংলাদেশে প্রশাসন নিয়োগ দিতে হবে। তাহলে বাংলাদেশে স্মৃতির ফিরে আসবে। কারণ অলিগলিতে যখন প্রশাসন ঢুকে যাবে, তখন চোর বাটপাররা, ইয়েবা ব্যবসায়ীরা আর কিছু করতে পারবে না। এটা হলো আমাদের কথা। আপনি এই কাজগুলো করতে হবে। যদি আপনি না করেন, তাহলে কিন্তু আপনাকে যাইতে দেওয়া হবে না, আপনাকে করেই দেওয়া হবে। বিএনপি যদি বাধা দিতে, বিএনপিও দেশ ছাড়া হয়ে যাবে, বিএনপিরও নিষিদ্ধ করা হবে। আওয়ামী লীগ যেভাবে নিষিদ্ধ হয়েছে, বিএনপিও নিষিদ্ধ হয়ে যাবে। সাফ কথা আমাদের। তো আমরা চাই বাংলাদেশে বিএনপিও রাজনীতি করুক, জনগণও রাজনীতি করুক, সবাই রাজনীতি করুক। আর বিএনপিরে সাবধান করে দিচ্ছি, বিএনপিকে এখনও বুঝাইতেছি, বাংলাদেশের দল নষ্ট করবে না, বাংলাদেশে একমাত্র এই ফজলা ফাগলা, এই রুমিন ফারানা, ইবেল মাহমুদ টুকু, এই শামসুজ্জামান দুদু, মির্জা আব্বাস, এসব সোর বাটপাড়া করে লাত্তি মারি বাইর করে দিই। নতুনভাবে নতুন তরুণ সমাজটা আনে দিই, ছাত্র জনতারা আনে দিই, এদেরকে নির্বাচন করা। এসব সোর বাটপাড়া দিন বাংলাদেশে নির্বাচন করলে ওই সোরের খুনি থাকে যাবে, চুরির অভ্যাসে থাকে যাবে। এটা হইল বাংলাদেশের কাম। আর যদি এখনও সময় আছে, তারিখ কেড়ে বলতেছি, আমার কথাটা বিভিন্নভাবে শুনতে পারো, কিন্তু এই কাজগুলা যদি না করে, বাংলাদেশে লন্ডন থেকে হারা দান লাগবে না। আর এটা আমরা সাফ কই দিই, লন্ডন থেকে জনগণে হারা দিত না, শুধু এই সুর নেতাগুলারও তোমরা হালো না। এটা মনে রাখবে। আমরা চাই জিয়া রহমানের যে আদর্শ, জিয়া রহমান বাংলাদেশের জন্য যে রক্ত দিছে, জিয়া রহমান যে বাংলাদেশের জন্য সৎ আইন জারি করতে চাইছিল, সেভাবে বাংলাদেশ চালাইতে হবে। আমাদের নতুন সংবিধান তৈরি করতে হবে। আর বাংলাদেশে একটা কথা মনে রাখবেন, যারা বলে এখানে কোনো সংবিধান কিভাবে আইন কই, আর যখন বাংলাদেশে জিয়া রহমানের ক্ষমতা দখল করছে, তখন আইন কোথায় ছিল? তখন তো দখল করে পরে আইন বাস্তবায়ন করছে। এখন তোমরা বলো আইন করবো কেমন? তো যারা বলো, তারা হইল ভারতের রয়ের এজেন্ট, তারা হইল বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগের দালাল। এটা হইলো আমাদের কথা। আর আমাদের সাথে, আমাদেরকে প্রতিটা রাষ্ট্রের সাথে, এবং কি পাকিস্তান, তুরস্ক, চীন, ইরান, এবং কি এদেরকে সাথে আমাদেরকে সম্পর্ক বাড়াইতে হবে। সম্পর্ক বাড়াই আমাদের দেশ উন্নতি করতে হবে, আমাদের পারমাণবিক কেন্দ্র উন্নত করতে হবে, আমাদের অস্ত্রভাণ্ডার উন্নত করতে হবে, আমাদের বিমান প্রতিরক্ষা উন্নত করতে হবে। প্রিয় দেশবাসী, সবার প্রতি আহ্বান, সবাই একসাথে এক কাতারে থাকবেন। তবে আপনারা সবাই প্রস্তুত থাকেন, সবাই একসাথে প্রস্তুত থাকবেন। সামনে যদি বাংলাদেশের নতুন সংবিধানের বাইরে যায় বিএনপি, বাংলাদেশে আরেকটা আন্দোলন শুরু হবে, আপনারা সবাই প্রস্তুত থাকবেন। প্রিয় দেশবাসী, সবার প্রতি আহ্বান, সবাই এক কাতারে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।